হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার বেসিক্সের। আজকে যে টপিকটা করাবো সেটা হচ্ছে ইমেল সম্বন্ধে। ইমেল আমরা করে থাকি, অনেকেই করে থাকি, আবার অনেকে করে না। কিন্তু করে থাকি বা না করলেও আমরা সবাই মোটামুটি জানি যে ইমেল জিনিসটা কী, অ্যাটলিস্ট ইউজার পয়েন্ট অফ ভিউতে। টেকনিক্যালি হয়তো পুরো ডিটেলসটা আমরা জানি না, সেইটা আজকে জানবো, তোমাদের সামনে সেটা তুলে ধরবো। আর সেম জিনিসটা তোমরা যে এই ভিডিওটা ইউটিউবে দেখছো, সেম জিনিসটা আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবে, www.edubytech.com। এই ওয়েবসাইটেও সেম জিনিসটা পেয়ে যাবে, টেক্সট আকারে এবং ভিডিও আকারে, দুটোই। তো ইমেল কি, যদি সেটা শুরু করা যায়, কি বলা যাবে না, ইমেল সেন্ড দ্য মেসেজেস অন দ্য ইন্টারনেটের মাধ্যমে ইমেল মেসেজ সেন্ড করে থাকে। আমরা যেমন মোবাইলে মেসেজ সেন্ড করে থাকি কোনো একটা পদ্ধতিতে, আগে ছিল নর্মাল মেসেজ মোবাইল থেকে করতাম, তারপরে হোয়াটসঅ্যাপ আরও নানা রকম অ্যাপস এসে গেছে, অ্যাপ্লিকেশান এসে গেছে, তার মাধ্যমেও আমরা মেসেজ করে থাকি। তো নর্মাল যেরকম আমরা একজনের একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে আরেকটা নাম্বারে মেসেজ পাঠাই, ইমেলের মাধ্যমেও ঠিক তেমনি এখানে মেসেজ পাঠানো যায় টেক্সট আকারে ইন্টারনেটের মাধ্যমে। ইট মে কন্টেন টেক্সট, ফাইলস, ইমেজেস অ্যান্ড আদার অ্যাটাচমেন্ট। এটা টেক্সট হতে পারে, নর্মাল টেক্সট হতে পারে, কোনো ফাইল অ্যাটাচমেন্ট হতে পারে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কোনো ফাইল অ্যাটাচমেন্ট হতে পারে, কোনো ছবি পাঠাচ্ছি সেটা হতে পারে, বা আদার অ্যাটাচমেন্টও হতে পারে। জেনারেলি ইট ইজ ইনফরমেশন দ্যাট ইজ স্টোরড অন এ কম্পিউটার সেন্ড থ্রু এ নেটওয়ার্ক টু এ স্পেসিফাইড ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। এখন অবশ্য এখানে কম্পিউটার শুধু বললে হবে না, এখানে মোবাইল, ট্যাব, যা খুশি, মানে যেখানে নেটের কাজ করা যাবে। আগে শুধু কম্পিউটারে ছিল, কিন্তু পরবর্তীকালে মোবাইল, ট্যাব, ল্যাপটপ সব কিছুতে এটা ফেসিলিটিটা চলে এসছে। তো এই ইনফরমেশানগুলো যেখান থেকেই পাঠাই না কেন, কম্পিউটার থেকে পাঠালে কম্পিউটারের মধ্যে থাকবে, মোবাইল থেকে পাঠালে মোবাইলের মধ্যে থাকবে, ট্যাব থেকে পাঠালে ট্যাবের মধ্যে থাকবে। মোটামুটি যে ডিভাইস থেকে পাঠাচ্ছি সেই ইনফরমেশানটা তার মধ্যে থাকতে হবে। তারপরে সেটাকে আমরা মেলে অ্যাটাচ করে বা মেলের বডিতে লিখে, টেক্সট আকারে লিখে আমরা সেটা পার্টিকুলার কোনো একজনকে বা একাধিকজনকে পাঠাতে পারি। ইমেল মেসেজেস আর কনভেড থ্রু ইমেল সার্ভার। ইট ইউজেস মাল্টিপল প্রোটোকলস উইদিন দ্য TCP/IP সুইট। এই যে ইমেলটা পাঠাচ্ছি, এগুলো সার্ভারের থ্রু দিয়ে, আগের এপিসোডেই একটা দুটো এপিসোড আগেই পড়িয়েছিলাম ইমেল সার্ভার। ইমেল সার্ভারের কাজ কি, ইমেল সার্ভার কি করে, তার বৈশিষ্ট্য, তার ক্যারেক্টার পড়িয়েছিলাম। তাহলে এখানে আর নতুন করে বলছি না, যারা দেখোনি তারা পুরোনো ভিডিওগুলো দেখে নিও, দু একটা ভিডিও আগেই আছে ইমেল সার্ভার সম্বন্ধে। তা ইমেলটা যাবে ইমেল সার্ভারের থ্রু দিয়ে, এবং এটা অনেক কটা প্রোটোকল, প্রত্যেকটা এখানে তো প্রোটোকল মানতে হয়, মানে মেনে চলতে হয়। এই কারণে, না হলে জিনিসটা সিস্টেমেটিক প্রসেসে হবে না। একটা যেহেতু আমরা নেটের মাধ্যমে পাঠাচ্ছি বা ইমেল পাঠাচ্ছি না কী পাঠাচ্ছি, প্রতিটা জিনিসের একটা করে প্রোটোকল থাকে, এক বা একাধিক প্রোটোকল থাকে, নিয়ম থাকে। সেই নিয়মের মধ্যে দিয়ে আমাদের জিনিসগুলো পাঠাতে হয়। সেই জন্য বলেছে ইট ইউজেস মাল্টিপল প্রোটোকলস উইদিন দ্য TCP/IP সুইট। TCP/IP মাল্টিপল প্রোটোকলস থাকে। এই প্রোটোকল সম্বন্ধে ডিটেলসগুলো আমরা নেটওয়ার্কিংয়ে যখন শুরু করব তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে পড়াবো। এখন আর এগুলো ডিটেলস বলছি না, শুধু জেনে রাখো। ফর এক্সাম্পল, SMTP ইজ এ প্রোটোকল। SMTP নামে একটা প্রোটোকল আছে, স্ট্যান্ড ফর সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তার মানে বুঝতেই পারছো নামের মধ্যে, এটা মেলটাকে ট্রান্সফার করবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, একটা অ্যাড্রেস থেকে আরেকটা অ্যাড্রেসে, একটা আইপি থেকে আরেকটা আইপিতে, একটা ইমেল আইডি থেকে আরেকটা ইমেল আইডিতে। সেটা কি, তার নিয়ম কি, তার ক্যারেক্টার কি, তার কি প্রসেসে পাঠানো হবে, সেটাই বলছে প্রোটোকল। সেটা হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, বা আমরা সংক্ষেপে যেটা সবসময় বলে থাকি SMTP প্রোটোকল। অ্যান্ড ইউজ টু সেন্ড মেসেজেস ওয়্যারাস আদার প্রোটোকলস, যেমন আরও কয়েকটা প্রোটোকল আছে, IMAP অর POP আর ইউজড টু রিট্রিভ মেসেজেস ফ্রম এ মেল সার্ভার। মেল সার্ভার থেকে যখন আমরা, মনে করো গুগলে আমরা মেল খুলছি, সেই মেল সার্ভার থেকে গুগলে মেলটা আমরা কখন পাবো, না ডাউনলোড করলে পাবো। ডাউনলোড কখন হবে, না নেটটা কানেকশান করে ডাউনলোড করতে হবে, এবং কোথা থেকে করতে হবে, মেল সার্ভার থেকে করতে হবে। এবং মেল সার্ভার থেকে যে ডাউনলোড হবে সেটা কোন প্রোটোকলে হবে, ওই IMAP
অথবা পিওপি, যেটার জন্য গুগলের কোনো সময় সেটিংয়ে গেলে দেখতে পাবে এই দুটো শব্দ তো ওখানে আছে। এই দুটো শব্দে ওখানে সেটিংটা করে রাখতে হয়, নাহলে মেলগুলো ইনকামিং মেলগুলো মানে যে ইনকামিং মেল মানে কোনগুলো যেগুলো অ্যাকচুয়ালি আমরা ডাউনলোড করে আমরা পাচ্ছি, আমাদের কাছে যেগুলো আসছে, আউটগোয়িং নয়, আমাদের কাছে যেগুলো আসছে সেইগুলো ওই প্রোটোকলের মাধ্যমে আসবে। টু লগ ইন টু আওয়ার মেল অ্যাকাউন্ট উই জাস্ট নিড টু এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে, abc@gmail.com বা abc@yahoo.com। এখানে এবিসিটা এক্সাম্পল বললাম, এবিসি নামে কোনো হবে না, যে যার নাম বা আরও যা যা দেয় জানোই তোমরা, সেইগুলো একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে, ইমেল আইডিতে লগ ইন করতে গেলে তার পাসওয়ার্ড লাগবে, অ্যান্ড দ্য মেল সার্ভার ইউজ টু সেন্ড অ্যান্ড রিসিভ মেসেজেস, এবং মেল সার্ভার যে মেল সার্ভারের থ্রু দিয়ে আমরা লগ ইন করলে সেই মেল সার্ভারের থ্রু দিয়ে আমরা মেল পাঠাতেও পারবো এবং রিসিভ করতে পারবো। Although most of the webmail servers automatically configure your mail account, therefore you only require to enter your email address and password. Most ওয়েবমেল যেগুলো ওয়েবমেল সার্ভার আছে, যেমন ধরো জিমেল, ইয়াহু, এইসব যেগুলো ওয়েবমেল সার্ভার আছে অটোমেটিক্যালি কনফিগার করে দেয় আমাদের মেল অ্যাকাউন্টটাকে। ঠিক আছে, তার ফলে কী হলো, আমাদের জাস্ট একটা মেল আইডি ক্রিয়েট, কিছু ডিটেলস দিতে হয়, নাম, ফোন নাম্বার, এটা ওটা, বয়স, ওইসব লোকেশান, এটা ওটা দিতে মেল আইডি ক্রিয়েট আর পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলেই অটোমেটিক্যালি, আগে এগুলো দরকার হতো, আগে যখন আউটলুক এক্সপ্রেস বা মাইক্রোসফট আউটলুকে এই কনফিগারগুলো দরকার হতো। কেন দরকার হতো একটু পরেই আসছি, কারণ ওগুলো অফলাইনে করতে হতো, মেসেজগুলো মেল সার্ভার থেকে ডাউনলোড করতে হতো। এখন তো অনলাইনে, যেহেতু মানে তুমি অনলাইন না হলে জিমেল খুলতে পারবে না, অনলাইন না হলে ইয়াহু খুলতে পারবে না, সুতরাং অনলাইন যেহেতু, সেগুলো অটোমেটিক্যালি ওই জন্য কনফিগার করা থাকে ওয়েবমেল সার্ভারে, ওরাই করে রাখে আমাদের অ্যাকাউন্টের হয়ে, তার ফলে অটোমেটিক্যালি মেল সেন্ড এবং রিসিভ দুটোই হতে থাকে। হাউএভার ইউ মে নিড টু ম্যানুয়ালি, হ্যাঁ যদি আমরা মোবাইলে করতে চাই, মোবাইলে তো অফলাইনেও দেখতে পাবো, রিসিভ হয়তো হবে না কিন্তু দেখতে পাবো। ইমেল যেমন অনলাইন না হলে খোলাই যাবে না, ইয়াহু যেমন অনলাইন না হলে খোলাই যাবে না, কিন্তু মোবাইলে তো মেলগুলো ডাউনলোড হয়ে যায়, তখন কিন্তু এই IMAP আর POP এ দুটো কনফিগার করে রাখতে হয় ওই জন্য মোবাইলে। However, you may need to manually configure each account if you use an email client like Microsoft Outlook or Apple Mail। যেটা বললাম, মাইক্রোসফট আউটলুক বা আউটলুক আগে যেটা ছিল আউটলুক এক্সপ্রেস বা অ্যাপেল মেল, এইগুলো যদি আমাদের অফলাইনে দেখা যায়, অফলাইনে মেলগুলো চেক করা যায় মানে ততক্ষণ কানেকশান, যা লাস্ট কানেকশান পর্যন্ত যা মেল ডাউনলোড হয়েছিল সেইগুলো, তাহলে সেইগুলো যদি দেখা যায়, সেই জন্য ওখানে এই কনফিগারটা করে নিতে হয়। যেমন এখানে যেমন এটা অটোমেটিক্যালি কনফিগার করে দেয়, এটা কিন্তু আমাদের ম্যানুয়ালি কনফিগার করে নিতে হয়, নাহলে ওই আমাদের অ্যাকাউন্টে ওটা ডাউনলোড হবে না। In addition to enter the email address and password, you may also need to enter incoming and outgoing mail servers and the correct port number for each one. এইখানে এটা থেকে এখানে এই ইমেল আইডি, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইনকামিং এবং আউটগোয়িং মেল সার্ভার্স, মানে আমাদের যে মেলগুলো আসছে কোন মেল সার্ভার থেকে আসছে সেটাকে বলবো ইনকামিং মেল সার্ভার। আর আমরা যখন কোথাও কাউকে মেল পাঠাচ্ছি, সেটা কোন মেল, যে মেল সার্ভারে যাচ্ছে সেটাকে বলবো, আমাদের থেকে যেহেতু আউট হচ্ছে সেই জন্য তাকে বলা হয় আউটগোয়িং মেল সার্ভার্স। এই দুটো মেল সার্ভারের নাম, তাদের পোর্ট নাম্বার সব কিছু দিয়ে দিতে হবে, নাহলে সঠিক জায়গায় যাবে না, বা সঠিক জায়গাতে আমাদের যদি কেউ মেল পাঠিয়ে থাকে সেই মেল সার্ভার থেকে আমাদের সঠিক জায়গায় সেটা আসবে না। সুতরাং এইগুলো কনফিগার ম্যানুয়ালি করে দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ইমেল কি বলতে যদি আমরা বোঝাই, তাহলে এই হচ্ছে মোটামুটি ইমেলের একটা প্রাথমিক পরিচয় বা প্রাথমিক কিছু পয়েন্ট তোমাদের এখানে বলে দিলাম। এরপরে যেটা আসবো, ইমেল মেসেজেস ইনক্লুডিং 3 কম্পোনেন্টস। ইমেল মেসেজেস ইনক্লুডিং 3 কম্পোনেন্টস, কী কী কম্পোনেন্টস? একটা হচ্ছে মেসেজ এনভেলপ, একটা হচ্ছে মেসেজ হেডার, একটা হচ্ছে মেসেজ বডি। মানে একটা যখন আমরা কাউকে মেল পাঠাচ্ছি, আমরা যখন আগে চিঠি লিখতাম হাতে কাউকে পাঠাতাম, দেখতে চিঠিতে কী থাকতো, একটা অ্যাড্রেস থাকবে, একটা সম্বোধন করে যাকে পাঠাচ্ছি তাকে সম্বোধন করে একটা চিঠির বিষয়বস্তু থাকে, বা ধরো একটা পুলিশ থানাকে কোনো কমপ্লেন করছি, বা একটা মিউনিসিপ্যালিটিকে কোনো কমপ্লেন করছি, বা কোনো একটা চিঠি দিচ্ছি, সেখানে একটা কাকে পাঠাচ্ছি, টু দ্য চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি অমুক অমুক জায়গায়, সাবজেক্ট বলে একটা লেখা থাকে যে এই বিষয়ে চিঠিটা, যাতে প্রথমে সাবজেক্টটা দেখেই বুঝে যায় যে পড়ছে চিঠিটা
যে সেটা কোন বিষয়ে চিঠিটা আমাকে লেখা হয়েছে, আর তারপরে তার ডিটেলসটা ভেতরে বডি। এখানেও ঠিক তেমনি মেলের 3টা জিনিস থাকে। প্রথমটা হচ্ছে মেসেজ এনভেলপ, মানে ইট ডেপিক্টস দ্য ইমেল ইলেকট্রনিক্স ফরম্যাট, ইলেকট্রনিক্স ফরম্যাটে এটাকে তুলে ধরে, এটা হচ্ছে মেসেজ এনভেলপ বলে। তারপরে আছে মেসেজ হেডার, ইট কন্টেন্টস ইমেল সাবজেক্ট লাইন অ্যান্ড সেন্ড রিসিভ ইনফরমেশান। ঠিক আছে, সাবজেক্ট লাইন এক্ষুনি বললাম যেটা একটা সাবজেক্ট থাকবে সেইটা, এবং টু ওখানে মেল পাঠানোর সময় যেটা টু হয় সেই টু সেন্ড রিসিপ্ট, ওই ইনফরমেশানগুলো ওখানে যে মেল আইডিগুলো বসানো হয় সেইটা এর মধ্যে আসে, মেসেজ হেডারের মধ্যে আসে। তারপরে যেটা আছে এখানে সেটা হচ্ছে মেসেজ বডি, যেখানে আমরা মেলটা লিখি। ইট কম্প্রাইজেস ইমেজেস, টেক্সট অ্যান্ড আদার ফাইল অ্যাটাচমেন্ট, যেখানে আমরা এমনি নর্মাল টেক্সট লিখেও ছেড়ে দিতে পারি, টেক্সট লিখলাম তার সঙ্গে কিছু অ্যাটাচমেন্ট করলাম, অথবা কোনো অডিও ফাইল হোক, ভিডিও ফাইল হোক, যা কিছু অ্যাটাচমেন্ট যেটা হতে পারে সেইটাই অ্যাটাচমেন্ট। তো এগুলো হচ্ছে মেসেজ বডির আন্ডারে পড়বে। ঠিক আছে। তো আমাদের যেমন নর্মাল যেরকম আগে বললাম যে চিঠি যেরকম পাঠাতে গেলে যেরকম আমরা ইউজ করতাম, বা চিঠি যখন কাউকে দিই, একটা অ্যাপ্লিকেশান কাউকে দিই হাতে লিখে, তার যা যা ফরম্যাট এখানেও ঠিক যেরকম সেই ফরম্যাট ইউজ করা হয়। দ্য অরিজিনাল ইমেল স্ট্যান্ডার্ড ইজ অনলি কেপেবল অফ সাপোর্টিং প্লেন টেক্সট মেসেজ। অরিজিনাল ইমেল যখন শুরু হয়েছিল বা যখন এটা প্রথম চালু হয়েছিল, তখন শুধু এটা কি করতে পারতো না, প্লেন টেক্সট মেসেজেস। আগে যেমন আমরা ফোন থেকে একটা প্লেন টেক্সট পাঠাতে পারতাম, এখন তো আরও ফোনের সঙ্গে সেই মেসেজের সঙ্গে আরও কিছু অ্যাটাচমেন্ট করতে পারি, কিন্তু আগে যখন শুরু হয়েছিল শুধু প্লেন টেক্সট। এখানেও ঠিক তেমনি, মেলের ক্ষেত্রেও ঠিক তেমনি, শুধু প্লেন টেক্সট। কিন্তু ইন মডার্ন টাইমস ইমেল সাপোর্টস HTML, hypertext markup language, which makes it capable of emails to support the same formatting as website. আমরা এখানে এখনকার দিনে কি হয়, আমরা এই HTML এর সাহায্যে, বা HTML যেহেতু এখন সাপোর্ট হয়ে গেছে মেলের মধ্যে, সেহেতু আমরা ওয়েবসাইটে যেরকম আমরা দেখতে পাই ছবি অ্যাটাচমেন্ট, ছবি ওখানে পাঠাতে পারি, টেক্সট পাঠাতে পারি, ইমেজ পাঠাতে পারি কপি পেস্ট করে বলো, বা অ্যাটাচমেন্ট করে, বা কোনো লিঙ্ক পাঠাতে পারি, সব রকম ওই মেলের মাধ্যমে পাঠাতে পারি। দ্য ইমেল দ্যাট সাপোর্টস HTML ক্যান কন্টেন্টস লিঙ্কস, যেটা এক্ষুনি বললাম, লিঙ্ক পাঠাতে পারি, ইমেজেস পাঠাতে পারি, CSS লেআউট। CSS লেআউটটা হচ্ছে একটা 2-ডাইমেনশনাল ডায়নামিক লেআউট, যেটা কিনা ওই টেক্সট বা ইমেজগুলোকে ওখানে তুলে ধরে মেসেজের ইমেলের মধ্যে। অ্যান্ড অলসো ক্যান সেন্ড ফাইলস অর ইমেল অ্যাটাচমেন্টস অ্যালং উইথ দ্য মেসেজের মধ্যে যা লিখলাম পাঠালাম তার সঙ্গে এই ইমেল অ্যাটাচমেন্ট করেও পাঠাতে পারি, যেগুলো আগে এইগুলো একদম শুরুতে দিকে এই ফেসিলিটিগুলো ছিল না। যেরকম আমি একটু আগে বললাম, মোবাইলে আমাদের যেরকম আগে শুধু টেক্সট পাঠাতে পারতাম, কিন্তু এখন টেক্সটের সঙ্গে আরও অনেক কিছু পাঠাতে পারি লিঙ্ক করে, সেরকম এক্ষেত্রেও ঠিক সেই রকমভাবে জিনিসটা এগিয়েছে। মোস্ট অফ দ্য মেল সার্ভার্স enable user to send several attachment with each messages. বেশিরভাগ মেল সার্ভার ইউজারকে সুবিধে দেয়, যে কি সুবিধে দেয় না, টু সেন্ড সেভারাল অ্যাটাচমেন্ট, একাধিক অ্যাটাচমেন্ট, একটা অ্যাটাচমেন্ট নয়। ধরো আমি দুটো ওয়ার্ড ফাইল পাঠালাম, একটা এক্সেল ফাইল পাঠালাম, একটা পাওয়ার পয়েন্ট পাঠালাম, তার সঙ্গে একটা ছবি পাঠালাম, এরকম নানা রকম কম্বিনেশনে আমরা পাঠাতে পারি। এটা মেল সার্ভারসে সেই ক্ষমতাটা আছে, তার জন্য সেই সুবিধাটা আমরা নিতে পারছি। কারণ জিনিসটা আলটিমেটলি তো মেল সার্ভারে যাবে, সেখান থেকে আবার যাকে আমি পাঠাচ্ছি তার মেল সার্ভারে, আমাদের ক্ষেত্রে এটা আউটগোয়িং মেল সার্ভার, তার ক্ষেত্রে সেটা ইনকামিং মেল সার্ভার। সুতরাং এই মেল সার্ভারে যদি এটা রিসিভ করার এবং পাঠানোর ক্ষমতা না থাকতো, বা প্রোটোকলটা সেইভাবে না হতো, তাহলে এটা সম্ভব হতো না। দ্য অ্যাটাচমেন্টস ওয়ার টিপিক্যালি লিমিটেড টু 1 মেগাবাইট ইন দ্য আর্লি ডেজ। প্রথম যখন শুরু হয়েছিল তখন মেগাবাইট, বুঝতেই পারছো তখন ইন্টারনেটের অবস্থা যা ছিল, আজকে ইন্টারনেটের অবস্থা আমূল বদলে গেছে এবং ভবিষ্যতে আরও যাবে। সুতরাং তখন যে ব্যান্ডউইথটা পাওয়া যেত, এখন তার চেয়ে অনেক ব্যান্ডউইথ বেশি, অনেক তার স্পিড বেশি। সুতরাং 1 MB পাঠাতে তখন যা সময় লাগতো, এখন হয়তো 100 MB পাঠাতে তার চেয়ে অনেক কম সময় লাগে। কারণ কি, ব্যান্ডউইথ বেড়ে গেছে, স্পিড বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে। Still, nowadays, mail servers are able to support email attachments of 20 megabytes or more in size. ঠিক আছে, 20 megabytes বা তারও বেশি, এখন 25 MB এরকম পর্যন্ত পাঠানো যায় অ্যাজ এ অ্যাটাচমেন্ট, নট অ্যাজ এ লিঙ্ক, অ্যাটাচমেন্ট। এতটাই এগিয়ে গেছে ইমেলের
ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট। ইমেল মেসেজ ইনক্লুড 3 কম্পোনেন্টস। এরপরে যেটা করাবো, ইমেল অ্যান্ড ওয়েব মেল। ইমেল অ্যান্ড ওয়েব মেল, ইমেলের সঙ্গে ওয়েব মেলের পার্থক্য কী? দুটোই আমাদের পরিচিত শব্দ, কিন্তু পার্থক্যটা হয়তো সূক্ষ্মভাবে, পার্থক্যটা যেটা আগের এপিসোডে করাচ্ছিলাম একটা এপিসোডে, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর প্রোগ্রামের মধ্যে কী পার্থক্য, একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এখানেও ঠিক দেখে নেবো কী পার্থক্য। দ্য টার্ম ইমেল ইজ কমনলি ইউজ টু ডিসক্রাইব বোথ ব্রাউজার বেস ইলেকট্রনিক মেল অ্যান্ড নন ব্রাউজার বেস ইলেকট্রনিক মেল। ইমেল বলতে আমরা এক কথায় সবাই সাধারণত বুঝি ব্রাউজার বেস ইলেকট্রনিক মেল, মানে জিমেল, ইয়াহু, যেগুলো ব্রাউজ কোনো একটা পার্টিকুলার সার্চ ইঞ্জিন খুলে, গুগল ক্রোম হোক, মজিলা হোক, এজ হোক, খুলে সেখান থেকে জিমেলটা খুলি। আর নন ব্রাউজার বেস ইলেকট্রনিক মেল মানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে ওই আউটলুক এক্সপ্রেস, মাইক্রোসফট আউটলুক, যেগুলো নাকি ওই আমাদের পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ যাই হতো সেইখানে সেটাকে কনফিগার করে মেলগুলোকে পিসিতে ডাউনলোড করে নেওয়া যেত, যেগুলো আমরা অফলাইনে দেখতে পেতাম, দেখার সুবিধে পেতাম, সেগুলো পড়তাম, সেখানে মেলটাকে সেখানে লিখতাম, লিখে সেগুলোকে সেন্ডে ফেলে রাখতাম, সেন্ড করে রাখতাম। তারপরে যখন ভবিষ্যতে যখন সময় যখন আমাদের সিস্টেমটাকে বা ল্যাপটপটাকে নেট কানেক্ট করতাম, তখন মেলগুলো আউটগোয়িং হয়ে যেত, মানে মেলগুলো বেরিয়ে যেত। কিন্তু ব্রাউজার বেস ইলেকট্রনিক মেলে, যেমন গুগল ইয়াহুতে এই সুবিধাটা নেই। তুমি যখনই ঢুকতে যাবে তখন তোমার নেট কানেকশান লাগবে, সেখানে নেট কানেকশান ঢুকলে সেখানে কী কী মেল এসছে চেক করলে, তার অ্যান্সার কী দিলে, কিছু অ্যান্সার দিলে, কিছু দিলে না, আবার বেরিয়ে এলে, কিন্তু এই পুরো সময়টাকে তোমাকে নেট কানেকশান থাকতে হবে। দ্য AOL, a free web-based email service provider by AOL, a division of Yahoo Incorporation, Yahoo একটা শাখা, AOL and Gmail আর ব্রাউজার বেস ইলেকট্রনিক্স মেল, যেটা বললাম এক্ষুনি। আর whereas Outlook for Office 365 is a non-browser based electronics, আউটলুক এক্সপ্রেস বলো বা মাইক্রোসফট আউটলুক বলো, এগুলো আগে ব্যবহার হতো খুব, এখন ব্যবহার, যেহেতু জিমেলের ব্যবহার প্রচুর এত বেশি বেড়ে গেছে, আমরা জিমেলটাকে এত বেশি, যেমন জিমেলটা কিন্তু সিস্টেমে না হলেও কিন্তু মোবাইলে কনফিগার করে রাখা যায়, মেলগুলো ডাউনলোড করে রাখা যায়। আমাদের ডাউনলোড, সেই অবস্থায় মোবাইলে কী হয়, আমাদের নেট কানেকশান না থাকলেও কিন্তু আমরা প্রাথমিক মেলগুলো চেক করতে পারি, যে সেখানে মেলগুলো কী এসছে না এসছে। হয়তো পুরনো অনেক মেল চেক করতে পারবো না, সেগুলো খুলবে না, কারণ তো নেট কানেকশান নেই, কিন্তু প্রাথমিক মেলগুলো আমরা চেক করতে পারি, কারণ সেখানে ওই অ্যাপ্লিকেশানের মাধ্যমে ওটাকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশানের মাধ্যমে মেলটা কনফিগার করা হয়, সেখানে পপ, IMAP এইসবগুলো দিয়ে, যেটা একটু আগে বলছিলাম, কনফিগার করে রাখি, তার ফলে মেলগুলো অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে যায়, আমরা অফলাইনেও সেগুলো চেক করতে পারি অনেক সময়। তো এই হচ্ছে ইমেল আর ওয়েব মেল পার্থক্য। এরপরে যেটা করবো, ইউজেস অফ ইমেল। ইমেলের ইউজেস কী? ঠিক আছে, ইমেলের আজকালকার দিনে ইমেলের একটা বিরাট ইউজেস আছে, খুব বড় জায়গা দখল করে নিয়েছে আজকালকার দিনে আমাদের কাছে, সেগুলো দেখে নেবো কী কী পরপর। ইট ক্যান বি ইউজ টু কমিউনিকেট আইদার উইদিন অ্যান অর্গানাইজেশন অর পার্সোনালি, ইনক্লুডিং বিটুইন টু পিপলস অর এ লার্জ গ্রুপ অফ পিপল। আমাদের কোনো অর্গানাইজেশন থেকে অর্গানাইজেশন, এবার কোনো কোম্পানি থেকে কোম্পানি, কোনো ইন্ডিভিজুয়াল থেকে ইন্ডিভিজুয়াল, কোনো একটা ইন্ডিভিজুয়াল থেকে একাধিক ইন্ডিভিজুয়াল, সমস্ত ক্ষেত্রে ইমেল ব্যবহার করা হয়। ইট অ্যালাউস ইউ টু কমিউনিকেট with others around the world and send, receive images, document, links and other attachments. আমরা ইমেলের মাধ্যমে কমিউনিকেট করতে পারি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কারোর সঙ্গে, শুধু মেলটা আমরা পাঠাতে যেটুকুনি দেরি, একদিক থেকে পাঠাবো আর ওদিক থেকে মানে কয়েক সেকেন্ডের মধ্যে তাদের মেল সার্ভারের মাধ্যমে তাদের মেলে সেই মেল পৌঁছে যাবে। শুধু মেল মানে টেক্সট নয়, ইমেজ, ডকুমেন্ট, লিঙ্কস, যে কোনো কিছু। ইট ক্যান কমিউনিকেট ইন এনি টাইম, যে কোনো সময় করা যায়, শুধু নেটটা আমাদের অন থাকতে হবে। ইট ক্যান বি ইউজড বাই কোম্পানিজ অর অর্গানাইজেশন টু কনভে ইনফরমেশান টু লার্জ নাম্বার অফ এমপ্লয়িজ অর কাস্টমার। কোনো কোম্পানি মনে করো তাদের সমস্ত এমপ্লয়িকে একটা কিছু নোটিশ দেবে, একসঙ্গে করে দেওয়া যায়, একসঙ্গে পাঠিয়ে দেওয়া যায়। তাদের কাস্টমার যত আছে তাদেরকে কোনো কিছু তাদের প্রাইস সম্বন্ধে, অফার সম্বন্ধে বা কোনো বিজ্ঞাপন তাদেরকে জানাবে, একসঙ্গে করে দেওয়া যায় বা করে। এটাই হচ্ছে এগুলো ইউজ। আমি যেহেতু ইউজ বলছি, এগুলো হচ্ছে তার ইউজ, মানে কীরকমভাবে আমরা মেলটাকে ইউজ করি।
ইমেলস আর ইউজ টু গেট রিভিউজ বাই কাস্টমার আফটার মেকিং এ পারচেস। একটা কোনো কিছু পারচেস কোথাও থেকে আজকালকার দিনে দেখেছো, তোমাদের কাছে মোবাইলে মেসেজ আসে অথবা মেল আসে যে সেখানে রেটিং দেওয়ার জন্য, আমরা এই জিনিসটা আমাদের কাছ থেকে কিনেছেন, থ্যাংক ইউ, এবং আপনার যে জিনিসটা কিনেছেন সেটা কতটা ভালো কতটা খারাপ, কাস্টমার আমাদের যারা বিক্রি করেছে, যারা সেল করেছে পার্সন ছিল, তাদের ব্যবহার কীরকম ইত্যাদি ইত্যাদি নানা সম্বন্ধে এই কাস্টমারের কাছে মেসেজ আসে, সেটা ইমেলের মাধ্যমে করা হয়। They can survey by including a question to review the quality of service। যেটা বললাম, বিভিন্ন সার্ভিস তারা যে দিয়েছে, তাদের যে সেলস পার্সন দিয়েছে তার কোয়ালিটি কীরকম ছিল ইত্যাদি নানান রকম বিষয়, আপনি স্যাটিসফাই কিনা নানান রকম বিষয় ইমেলের মাধ্যমে জিজ্ঞেস করা হয়। ইমেল ইউজার became able to store their email on their own personal computers with the help of offline reader and read it without actually being connected to the network। ইমেল যারা ইউজ করছে, এই তারাই বললাম একটু আগে, সে মোবাইলে হোক বা আউটলুক এক্সপ্রেস বা মাইক্রোসফট আউটলুকে হোক, এগুলো স্টোর করতে পারে তাদের কম্পিউটারে, সে যদি সেটা সেটিং করা থাকে, কনফিগার করা থাকে বা মোবাইলে কনফিগার করা থাকে, অফলাইনেও তারা সেগুলো পড়তে পারে, তার অ্যান্সার দিতে পারে। অ্যান্সার দিলে তখনই যাবে না, নেট কানেকশন করার পর যাবে। দে ওয়ার এবল টু প্রিপেয়ার রিপ্লাইস লাইক মাইক্রোসফট আউটলুক ক্যান ডু টুডে। মাইক্রোসফট আউটলুকের মাধ্যমে হয় রিপ্লাইটা রেডি করা যায় আর কি, মানে আমি কি লিখে রেখে ওটাকে সেন্ড করে রাখলাম, সেন্ড আইটেমে মেলটা পড়ে রইল, যে মুহূর্তে নেট কানেকশান করবো সেন্ড আইটেম থেকে বেরিয়ে যাবে। ফার্স্ট প্রিপেয়ার এ রিপ্লাই অ্যান্ড দেন কানেক্ট টু দ্য নেটওয়ার্ক অ্যান্ড সেন্ড ইট। যেটা বললাম, রিপ্লাইটা রেডি করে দিলাম, সেন্ড করে দিলাম, সেন্ড আইটেমে পড়ে রইল, তারপরে নেটওয়ার্ক যেই কানেক্ট করবো ওটা সেন্ড হয়ে গেল। দ্য SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যেটা একটু আগে বলছিলাম, was the first important email standard. It was a fairly naive protocol that is still in use। এটা খুব একটা সহজ সরল প্রোটোকল আবিষ্কার করা হয়েছিল মেল পাঠানোর জন্য, কিন্তু সে তারপরে এটাই ব্যবহার করে যাওয়া হচ্ছে আজ পর্যন্ত। ইন্ডিভিজুয়ালি ডায়াল-আপ ইউজার ওয়ার রিকোয়ার্ড টু চার্জেস ফর অ্যান ইমেল পার মিনিট ইন দোজ ডেজ। প্রথম দিকে যখন হয়েছিল তখন তো আর এরকম এত কিছু এইসব এয়ারটেল জিও এইসব কানেকশান ছিল না, বা ব্রডব্যান্ড ডিসলাইন এসব ছিল না। তখন কী হতো, টেলিফোন লাইন থেকে ডায়ালিং করে নেটটা টেলিফোন লাইনের মাধ্যমে নেটটা কানেকশান করা হতো। তাহলে টেলিফোন লাইনের মাধ্যমে নেট কানেকশান তখনকার দিনে অনেক খরচা পড়তো। তার জন্য কি করা হতো, কী সুবিধা, মানে তখনকার হয়েছে যেহেতু মেলগুলো তখন কম্পিউটারে ডাউনলোড করা হতো, সেহেতু কাস্টমাররা বা ইউজাররা কী করতো, যে মেলটা আগে পড়লাম, পড়ে তার রিপ্লাইটা গুছিয়ে লিখে সেটাকে সেন্ড আইটেমে ফেললাম, তারপরে ডায়াল আপের মাধ্যমে নেটটা কানেক্ট করলাম, মেলটা বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে নেটটা ডিসকানেক্ট করে দিলাম, এতে খরচাটা কম হতো। উইথ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইমেল বিকেম অ্যাভেলেবেল উইথ এ সিম্পল ইউজার ইন্টারফেস অ্যান্ড দ্যাট ওয়াজ অফার্ড বাই প্রোভাইডার্স লাইক হটমেল, ইয়াহু, তার পরবর্তীকালে জিমেল, ঠিক আছে, এরকম নানা রকম এসব কোম্পানিগুলো এসে গেছিলো পরবর্তীকালে, যেগুলো হচ্ছে সিম্পল মানে ইমেলটা, ইউজার ইন্টারফেসটা ইমেলের ক্ষেত্রে খুব সহজ করে নিয়ে আসে আমাদের সামনে। অ্যান্ড ইউজার ডিড নট রিকোয়ার টু পে এনি চার্জেস অন দিস প্ল্যাটফর্ম। আলাদা করে ইমেল পাঠানোর জন্য প্রথমের দিকে যখন আবিষ্কার হয়েছিল তখন যে খরচাটা হতো ওই পার মিনিট হিসেবে, তারপরে আর আলাদা করে কোনো খরচা নয়, নেট কানেকশান থাকলেই হবে। মানে নেট কানেকশান থেকে তুমি মেলও পাঠাতে পারছো, ওয়েব সার্চ করতে পারতো, যা কিছু করতে পারো, একই, মানে নেটের যা খরচা ওটাই, আলাদা করে কোনো খরচা পড়ছে না। নাও এভরিওয়ান want or have at least one email address that is much simple and affordable। আজকালকার দিনে কম বেশি সবারই, যারা অবশ্যই এটা এই সব হয় মোবাইল নয় ল্যাপটপ নয় পিসি না কিছু ব্যবহার করে, অ্যাটলিস্ট মোবাইল তো মানে আজকালকার দিনে প্রচুর প্রচলন হয়ে গেছে, প্রত্যেকের একটা না একটা মেল আইডি আছে, এবং সবচেয়ে বেশি জিমেল আইডি আছে, কারণ এখন জিমেল যে ফেসিলিটি দিয়ে দিয়েছে যে একটা জিমেল করে নিলে সেখান থেকে ইউটিউব আরও নানান রকম জিনিসটা অটোমেটিক্যালি একটা মেলের থ্রু দিয়ে হয়ে যায়, এমনকি হোয়াটসঅ্যাপের মেসেজ, ভিডিও, অডিওগুলো ব্যাকআপ হয়ে যায় সব কিছু। সুতরাং জিমেল আজকালকার দিনে সব কোনো না কোনোভাবে সবারই আছে। যারা পুরনো আগেকার দিনে ইয়াহু মেল করা আছে, হটমেল করা আছে, তাদের আছে, কিন্তু নতুনকার দিনে জিমেল মেল আইডি খোলা মানে প্রচলনটা বেশি জিমেল দিয়েই সব কিছু হয় বলে। ইন্টারনেট Service provider ISP started to connect people with each other all over the world by 1980s। 1980s এর মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা কানেকশান ইন্ডিভিজুয়ালি কানেক্ট পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কারোর সঙ্গে
এই কানেকশানটা শুরু করে। অলসো বাই 1993 ইউজ অফ ইন্টারনেট ওয়াজ বিকামিং ওয়াইড স্প্রেড। ইন্টারনেট ব্যবহার বহুগুণ বেড়ে যায় 1993-তে, 1980-র পর 1993-তে, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইলেকট্রনিক মেল ওয়াজ রিপ্লেসড বাই ইমেল। এই যে ওয়ার্ড ইলেকট্রনিক মেল যেটা প্রথম যেটা শুরু হয়েছিল সেইটা ইমেল, ইলেকট্রনিক মেলে কনভার্ট হয়ে যায় বা ইমেলের প্রচলন হয়ে যায়। তার ফলে আরও বেশি এর জনপ্রিয়তা বাড়ে এবং আরও এর বেশি ব্যবহার হু করে বেড়ে যায়। টুডে ইমেল হ্যাজ বিকাম এ প্রাইমারি প্ল্যাটফর্ম টু কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইমেল আজকালকার দিনে এমন একটা নেসেসারি জিনিসে পৌঁছে গেছে যে এটা থাকতেই হবে, এবং থাকলে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কারোর সঙ্গে আমরা ইমেলের মাধ্যমে, হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ হ্যান ত্যান এসছে, কিন্তু সেখানে যতখানি মেসেজ যেরকমভাবে লেখা যায়, অ্যাটাচমেন্ট পাঠানো যায়, ইমেলে তার চেয়ে অনেক বেশি ব্যবহার করা সুবিধে। সেই দিক থেকে দেখতে গেলে ইমেল জনপ্রিয়তা ওই জন্য বহুগুণ বেড়ে যাচ্ছে, আগামী দিনেও বাড়বে এবং তার ইউজও বাড়বে। এই যে এখন পর্যন্ত যতগুলো ইউজ বললাম, দেখা যাবে ভবিষ্যতে আরও বেশি এর ব্যবহার বেড়ে গেছে, আরও বেশি জায়গায় এর ব্যবহার চালু হয়ে গেছে, যেগুলো আজও হয়তো সেই সব জায়গায় ইমেল, সেই সবের কারণের জন্য ইমেল এখনও ইউজ হচ্ছে না। ভবিষ্যতে দেখা যাবে সেইগুলোর জন্য ইমেল ইউজ হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। তাহলে ইমেলটা কি, ইমেলটার বলতে ইমেলের মেসেজ কি, মানে ইমেলের মেসেজ কী কী কম্পোনেন্ট নিয়ে তৈরি, এবং ইমেল আমরা কোথায়, ইমেলের সঙ্গে ইমেলের পার্থক্য, এবং ইমেল আমরা কোথায় কোথায় ব্যবহার করি এবং তার ইউজ, মানে মেনলি তার ইউজ কোথায় কোথায়, এইটা দিয়ে আজকে শেষ করছি। পরবর্তী ক্ষেত্রে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ইমেল। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে ভুলো না, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর সেম জিনিস আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে www.edubytech.com, সেখানেও ভিজিট করতে ভুলো না। সেখানে আরও নতুন জিনিস নতুন রকমভাবে পাবে। আশা করি তোমরা সেখানেও দেখো, সেখানেও অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবে, জানতে পারবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।